আপনি দেখতে হবে বাস্তবতা। চাঁদাবাজি বন্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে, সরকার কি সেখানে পৃষ্ঠপোষকতা করছে না আইনি ব্যবস্থা নিচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আর বিরোধী দল কিন্তু ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, কারণ আমরা আমাদের দেশে তো ব্রিটিশ প্যাটার্নের ডেমোক্রেসি, এখানে বিরোধী দল কিন্তু সরকারি দল থেকে বিচ্ছিন্ন কোনো কিছু না, একই দল। দায়িত্ব কিন্তু আমাদের সবার আছে, এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানে আমি যেটি বোঝার চেষ্টা করছিলাম যে চাঁদাবাজি কি অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নেই কিংবা আসেনি? এখন আমি তো ধরেন আমার জায়গায় বসে তো আমি বলতে পারি না আমাকে চাঁদাবাজি করে, তবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ এরা কারো বন্ধু না, এরা সমাজের শত্রু, জাতির শত্রু। সবচেয়ে বেশি হলো বিশেষ করে আমাদের নিত্য পণ্য যেটা আমরা প্রতিনিয়ত আমাদের নাগরিকদের দরকার হয়, সেইটার একটা উপরে বিরাট একটা প্রভাব বিস্তার করে এই চাঁদাবাজি। কারণ আপনি ধরেন একটা কৃষক তার একটা পণ্য উৎপাদন করলো, আপনি যদি ধরেন মনে করেন ওই যে শসার দাম যদি সবচেয়ে বেশি উৎপাদন হয় এইদিকে, এই যে মানিকগঞ্জ, নরসিংদী, এইদিকে কুমিল্লা, এইদিকে, ওখানে যদি মনে করেন সে 20 টাকা বিক্রি করে, ঢাকা আসলে সেটা 60 টাকা হয়ে যায়। কেন 60 টাকা 100 টাকা কেন হয়? অর্থাৎ এই যে পথে পথে চাঁদাবাজি, অথবা এই যে এক ধরনের মধ্যস্বত্বভোগী যে ফরিয়া আমরা যাদেরকে বলি, এই সকল ক্ষেত্রে যদি আমরা ট্যাকেল করতে পারি, এটা দায়িত্ব সবার, নট অনলি একা সরকার। হ্যাঁ, সরকারের তো একটা দায়িত্ব আছে, সেটা পালন করছে, কিন্তু নাগরিকদেরও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট। মানে চাঁদাবাজি তো শুধু ধরেন পরিবহন সেক্টরে, এটা তো ধরেন নিয়মিত একটি বিষয়, কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া, বাড়ি নির্মাণের জন্য চাঁদা নেওয়া, সন্ত্রাসী, ওগুলি ওরা কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, ওরা চাঁদাবাজ, ওদেরকে ওইভাবে আমাদের ট্রিট করা উচিত।